হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে আমি বানাবো ব্রকলি মানে সবুজ ফুলকপির রসা। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে ডুম করে কেটে রাখা আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট। প্রথমে ব্রকলিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালো করে গোল্ডেন টাইপের ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ব্রকলিগুলোকে তুলে নেওয়ার পরে ওই কড়াই এক তেলে ভেজে নিতে হবে ডুম করে কেটে রাখা আলু। তোমরা কিন্তু কড়াইটা দেখে মনে করো না যে কালো, আসলে ব্রকলি ভেজেছি ওর জন্য ওরকম হয়ে গেছে। তো আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন টাইপের, তারপরে তুলে নিতে হবে। ওই তেলেই একটু লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে টমেটো কুচি। তারপরে দিতে হবে আপনারা যেমন যে পরিমাণে আর কি লঙ্কা ঝাল পছন্দ করেন সেই পরিমাণ মতন আপনারা লঙ্কা পেস্ট দেবেন। তারপরে দিতে হবে আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে পরিমাণ মতন লবণ, জিরের গুঁড়ো দিতে হবে আর ধনিয়া গুঁড়ো দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে ডুম করে কেটে রাখা যে ভেজে রেখেছিলাম আলু, ওই আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে দিয়ে দিতে হবে ব্রকলিগুলো ভেজে রেখেছিলাম, ওই ব্রকলি ভাজা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল দিয়ে আমরা 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে নিলে রেডি আমাদের সবুজ ফুলকপির রসা। আমার তো খেতে খুব ভালো লেগেছে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আর নেক্সট রেসিপির জন্য আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো তোমরা। বাই।